السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকানুল ইসলামের আরেকটি পর্ব নিয়ে। আজকের পর্বে যা থাকছে সেটা হচ্ছে যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন এক ব্যক্তির ধারণা যে তিনি মনে করছেন যে মূল যেই ব্যাপারটা, যেই কোনো কাজের মূল জিনিসটা এবং তার পদ্ধতি, এই দুইটার মধ্যে তিনি পার্থক্য করতে চাচ্ছেন। মানে জনক ব্যক্তি তিনি মনে করছেন যে আপনার তার মৌলিক জিনিসটা আল্লাহ শানু তাকদীরের মধ্যে তার জন্য বরাদ্দ করেছেন, কিন্তু তার বিস্তারিত ব্যাপার বা তার পদ্ধতিগত ব্যাপারটা কিন্তু তাকদীরের অধীনে নয়। সে মনে করছে, যেমন দৃষ্টান্ত দিচ্ছে লোকটা, যে মসজিদ তৈরি করা, মানে তার মাথার মধ্যে চিন্তা আসছে মসজিদ তৈরি করার ব্যাপারটা, সুতরাং এটাকে সে মনে করছে যে এটা তাকদীরের অধীন, যে অবশ্যই সে মসজিদ তৈরি করবে, এতে কোনো সন্দেহ নেই, এটা তার তাকদীরে রয়েছে। কিন্তু সে মনে করছে যে বাকিটা, মানে মসজিদ কিভাবে তৈরি করবে, কোন ধরনের তৈরি করবে, সেটা নিয়ে কথা, সেটা বলছে যে ব্যক্তির এখতিয়ারে, মানে মসজিদ তৈরি করার চিন্তাটা হচ্ছে আল্লাহর অধীন, এবং মসজিদ কিভাবে তৈরি করবে সেটা বান্দার অধীন, বান্দা যেভাবে চাইবে সেভাবে তৈরি করবে, তার ধারণা এটা। এরকম ভাবে আরেকটা দৃষ্টান্ত, যেমন একটা পাপ একজন লোক করবে, তিনি সেই লোকটা বলছে যে মৌলিক পাপ করার ব্যাপারটা আল্লাহ তাকদীরে রেখেছেন, মানে পাপ সেটা করবেই করবে, কিন্তু পাপ করার যে ধরনটা, যখন সে পাপ করতে যাবে, এর যে ধরন, এর বিস্তারিত যে রূপটা, এটা কিন্তু ব্যক্তির অধীনে, মানে যেই লোকটা পাপ করবে তার ইচ্ছাধীন, সে নিজের ইচ্ছাধীন যেভাবে পারে সেভাবে করবে। এই কথাটা কি ঠিক আছে কি না, মানে এই জাতীয় চিন্তা করা যে কাজের মূল জিনিসটা তাকদীরে এবং তার বিস্তারিত বিবরণটা মানুষের এখতিয়ারের অধীন, এই কথা কি ঠিক কিনা। তখন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলতে চাচ্ছেন উত্তরের মধ্যে যে তাকদীরের মশলাটা হচ্ছে এমন একটি মশলা যেটা শুধু আজকের যুগে নয়, যেটা আদি যুগ থেকে মানুষের মাঝে দ্বন্দ্বপূর্ণ একটি বিষয়। এই কারণে এই ক্ষেত্রে আমরা মানুষের তিনটা ভাগ দেখতে পাচ্ছি। যে একটা ভাগ হচ্ছে যারা মনে করছেন যে আল্লাহর তাকদীরের দিকেই তারা দৃষ্টিতে দিচ্ছে, এবং তারা মনে করছে মানুষের কোনো এখতিয়ার নেই। এই কারণে তারা মনে করেন যে মানুষ বাধ্য যে কোনো কাজ করতে, সে আপনার খড়কুটার মতো, যেই দিকে বাতাসে নিয়ে যায় সেই দিকে যাবে। এদেরকে জাবরিয়া বলা হয়। এবং এরা সাধারণত মনে করে যে একজন মানুষ ছাদ থেকে পড়ে যাওয়া অথবা সিঁড়ি দিয়ে নামা দুটোটাই কি, দুটোটা তার ইচ্ছাধীন না, দুটোটাই করতে বাধ্য, দুটোটার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এটা আমরা নিজেই বুঝতে পারছি যে এটা ভুল চিন্তা। এটা হচ্ছে এক জাতীয় মানুষের চিন্তা তাকদীরের ব্যাপারে। আর আরেকটা দল আছে, তারা মনে করছেন যে তারা দেখছেন মানুষের এখতিয়ারের দিকে বেশিরভাগ, তারা মনে করছেন মানুষই সব করে, মানুষেই কোনো একটা না করা, সব মানুষের অধীন, তারা তাকদীরের দিকে কোনো দৃষ্টিপাতই করে না, এবং তারা মনে করে যে মানুষ স্বেচ্ছায় সবকিছু করে, এইখানে তাকদীরের কোনো দখল থাকতে পারে না, এরকম মনে করে। এটা হচ্ছে আরেকটা গ্রুপ, মানুষকেই সব এখতিয়ার দিয়ে বসেছে, আল্লাহর তাকদীরের সাথে কোনো সম্পর্ক নেই, এটাও ভুল সিদ্ধান্ত। এখন আমরা তৃতীয় আরেকটা পক্ষের কাছে আসছি, যে যারা মনে করছেন যে আপনার এরা হচ্ছে মধ্যমপন্থী, দোনো দিকে তাকিয়েছে, মানুষের এখতিয়ারের দিকেও তাকিয়েছে, আল্লাহর তাকদীরের দিকেও তাকিয়েছে। তারা মনে করেন যে আপনার আল্লাহর কোনো একটা কাজ হওয়ার সময় মানুষের এখতিয়ারও রয়েছে এবং আল্লাহর তাকদীরের ব্যাপারটাও রয়েছে। তারা মনে করেন যে কোনো কাজ মানুষে করলে সেটা আল্লাহ নির্ধারণ করেছেন বিদায় করে, এবং ওই ব্যক্তি যিনি করছেন সে তার ইচ্ছাধীন করে, তাকে কোনো বাধ্য করা হয় না। এবং সে নিজেও বুঝতে পারে, ওই লোকটা নিজেও বুঝতে পারে যে আমি এটা কি আমার ইচ্ছাই করছি নাকি আমি বাধ্য হয়ে করছি। যেমন একজন ব্যক্তি যখন ছাদ থেকে পড়ে যায়, সে নিজেও বুঝতে পারে যে সে নিজের ইচ্ছায় পড়েনি, কারণ নিজে পড়ে গিয়ে হাত পা ভাঙবে সে না, সে বুঝতে পারে সে আমি এটা ইচ্ছাধীন করিনি। আর যে সিঁড়ি দিয়ে নেমেছে সুন্দর করে কোনো অসুবিধা ছাড়া, সে মনে করতেছে আমি স্বেচ্ছায় নেমেছি, সুন্দর করে আমি নেমেছি যেন আমার কোনো সমস্যা না হয়। তাইলে প্রত্যেকটা ব্যক্তি সে বুঝতে পারে যে আমার
কোন কাজটা আমি স্বেচ্ছায় করেছি, কোনটা আমার অনিচ্ছায় করেছি। সুতরাং এটা বুঝার পরও কেন এরকম চিন্তা আসবে যে দুইটা আপনার মত ইতিপূর্বে গেছে, দুটোটা যে একেবারেই ভুল, সেটা এখান থেকে প্রত্যেকে বুঝতে পারে। সুতরাং প্রথম আপনার এই কারণে বুঝতে হবে যে প্রত্যেকটা তার ইচ্ছায় হয়েছে। আপনার যেই কাজটা যে করতেছে ইচ্ছায় হয়েছে, এবং এটা তাকদীরের মধ্যেও কি আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা মনে করতে হবে যেটা তার ইচ্ছাধীন হয়নি, মানে তার ইচ্ছায় হয়নি, আর যেটা তার ইচ্ছা হয়েছে সব কিছু কিন্তু তাকদীরে আছে, সব আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কিন্তু সেই ব্যক্তি আগে থেকে জানে না যে আল্লাহ নির্ধারণ করেছেন কি করেন নাই, কাজটা হওয়ার পর সে জানতে পেরেছে। এটা হচ্ছে কথা। সুতরাং যেই কাজটা যখন মানুষ বুঝতে পারছে কোন কাজটা তার ইচ্ছাধীন হচ্ছে আর কোন কাজটা তার ইচ্ছাধীন হচ্ছে না, সে জানতে পারছে, এবং সবই যে তাকদিরে আছে সেটাও সে বুঝতে পারছে। কারণ আল্লাহর দুনিয়াতে আল্লাহর ইচ্ছা ছাড়া তো কোনো কিছু হতে পারে না, সেটা হচ্ছে কথা। কিন্তু মানুষ কখন ধরা খাবে, মানুষের যেটা ইচ্ছাধীন সে করবে, সেই ক্ষেত্রে সে মুকাল্লাফ, সেই ক্ষেত্রে তাকে সার্চ করা হবে, তার কৈফিয়ত নেওয়া হবে যে তুমি ইচ্ছাধীন এই কাজটা করলে কেন, তোমার ইচ্ছা এই কাজটা করলে কেন। কারণ কোনো কাজ ঘটার পরেই মানুষ বুঝতে পারে যে এটা তাকদীরে ছিল, কিন্তু তার আগে তো সে স্বেচ্ছাই করছে। সুতরাং সে স্বেচ্ছাই করার কারণেই তার অবশ্যই হিসাব নিকাশ তার করা হবে। সে যদি ভালো করে থাকে তার ভালো হবে, খারাপ করলে খারাপ হবে। এটা হচ্ছে নিয়ম। আর এইখানেই হচ্ছে শরীয়তের ব্যাপার, যে শরীয়ত কিছু ডিরেকশন দিয়ে দিচ্ছে মানুষকে, যে কাজ করার আদেশ করেছে আর ওই কাজ করতে নিষেধ করেছে। সুতরাং আপনি ইচ্ছাধীন, আপনি কি যে আদেশকৃত কাজ সেটা করছেন, নাকি আপনি সে আদেশকৃত কাজ আপনি করেননি, স্বেচ্ছায় আপনি সেটা পরিত্যাগ করেছেন, সেটা হচ্ছে শরীয়তের দেখার বিষয়। এই কারণে কেউ যদি অনিচ্ছাধীন কোনো কাজ ঘটিয়ে ফেলে দুনিয়াতে, তাকেও মানুষ কি করে, শাস্তি দেয় না। একজনের যদি অনিচ্ছাধীন কোনো কাজ করে দুনিয়াতেও তাকে শাস্তি দেওয়া হয় না, আল্লাহ তাকে শাস্তি দেবেন না। কিন্তু যদি সে ইচ্ছাধীন করে, সেই দুনিয়াতেও এটার সুফল বা আপনার কুফল ভোগ করবে, পরকালেও সেটা সুফল আর কুফল ভোগ করবে। এটা হচ্ছে মানুষের নিয়ম। যেমন তিনি একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন যে একজন মানুষ তিনি আপনার আগুন দেখতে পেলেন, আগুন দেখতে পেয়ে আগুন থেকে তিনি পালাচ্ছেন, এমন জায়গায় গিয়ে পালিয়েছেন যে জায়গায় আর আগুন আসতে পারে না, মানে আগুন তাকে আর গ্রাস করতে পারবে না। এটা একটা কাজ। আরেকটা হচ্ছে তিনি একজন ব্যক্তি নিজের ইচ্ছায় সুন্দর একটি ঘরের মধ্যে তিনি প্রবেশ করেছেন। এই দুইটা কাজ কিন্তু তার ইচ্ছায় হয়েছে, কোনোটা তার অনিচ্ছায় হয় না। আগুন দেখে ভয় পেয়ে সে পালিয়ে নিরাপদ জায়গায় চলে গেছে। আরেকটা হচ্ছে সুন্দর ঘরে সে প্রবেশ করেছে, যেখানে থাকতে আরাম আছে, সেটাও নিজের ইচ্ছাধীন করেছে। কিন্তু আমাদের বুঝতে হবে দুটোটাতে, যে ওইখান থেকে পালিয়ে যাওয়া আর এখানে ঢুকা, সব কিন্তু আল্লাহর ইচ্ছায় হয়েছে, এবং পাশাপাশি তারও ইচ্ছে হয়েছে। কারণ সে নিজেও বুঝতে পারছে যে আমার ইচ্ছাধীন আমি এই কাজটা করেছি। কিন্তু যদি উল্টা করে, যেমন আগুন দেখলে না পালায়, মানে শেষ পর্যন্ত আগুন তাকে গ্রাস করে নিয়েছে, এবং সে সুন্দর ঘর পেয়েছে, তারপরে সেখানে ঢুকতে চায়নি, তাইলে আপনার মানুষ তো তাকে বোকা বলবে। ওখানে সে পালানোর সুযোগ পেয়েছিল, পালায় নাই, এই কারণে মানুষ তাকে বোকা বলবে। এইখানে সে সুযোগ পেয়েছে সুন্দর ঘরে ঢুকার, সে সুযোগ হাতছাড়া করেছে, দোনোখানে সে নিন্দিত হবে, কখনো নন্দিত হবে না। কেন? কারণ সেখানে তার ইচ্ছা ছিল, কিন্তু সে ইচ্ছাকে প্রয়োগ করে নাই। কিন্তু যদি এটা আমরা বুঝতে পারি, তাইলে কেন আমরা পরকালের ব্যাপার বুঝতে পারি না? যে এমন কাজ কেন করতে যাব যে কাজ করলে আমি জাহান্নামে যেতে বাধ্য হব? এমন কাজ কেন করব না যে কাজ করলে আমি জান্নাতে যেতে সুযোগ পাবো? সুতরাং আমি নিজের ইচ্ছায় কেন জান্নাত হারাতে যাব এবং কি জাহান্নামের সম্মুখীন হতে যাব? এটা কেন করতে যাব? যেরকম ভাবে আগের দৃষ্টান্ত থেকে বুঝেছি। এইগুলো আপনার তাকদীরের ব্যাপারে মৌলিক তিনটা গ্রুপের কথা। আশা করি বুঝতে পেরেছেন তাকদীরের ব্যাপারটা। এখন যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে প্রশ্নকর্তার যে প্রশ্ন, তিনি বুঝাতে চাচ্ছেন যে মৌলিক কাজটা হচ্ছে আল্লাহর তাকদীরের অধীন, আর বিস্তারিত যে ব্যাপারটা সেটা হচ্ছে ব্যক্তির অধীন। এই যে কথা, এই কথা কিন্তু ঠিক নয়। তার যে এই বুঝটা এবং তার দৃষ্টান্তটা, এটা কখনো ঠিক নয়। তার কথা থেকে এটা বোঝা যায় যে মৌলিক কাজটা আল্লাহ করতে তাকে বাধ্য করছেন, সেখানে তার কোনো এখতিয়ার নাই, এবং বিস্তারিতভাবে সে যে কাজটা করছেন ওইখানে আল্লাহর এখতিয়ার নাই। শুধু তার ইচ্ছায় হয়েছে। কিন্তু দোনোটাই ভুল, বরং দোনোটাই আল্লাহর ইচ্ছায় হয়েছে, এবং সে নিজেও বুঝতে পেরেছে। ধরেন তিনি দৃষ্টান্ত দিলেন মসজিদ বানানোর ব্যাপারটা,
তার যে মসজিদ বানানোর চিন্তাটা সে যে করছে, সে বুঝতে পারছে আমার ইচ্ছা দিনে আমি চিন্তা করেছি, আমাকে কেউ বাধ্য করেনি। এরকম যখন মসজিদ আবার বানাতে যাচ্ছে, তখনও সে নিজের ইচ্ছাধীন কিভাবে কত সুন্দর করে মসজিদ তৈরি করবে, কিভাবে মুসল্লিদের সুবিধা করবে, সেটাও নিজের ইচ্ছাধীন করছে। পাশাপাশি এটাও বিশ্বাস করতে হবে যে দুটোটা আল্লাহর ইচ্ছায় আছে। আল্লাহ যদি না চাইতেন তাহলে তার মাথার মধ্যে মসজিদের চিন্তা আসতো না, এবং আল্লাহ যদি না চাইতেন তাহলে তার মসজিদ তৈরি করার ব্যাপারটাও সহজ হতো না। তাইলে সবটাই আল্লাহর ইচ্ছাধীন এবং সবটাই তার ইচ্ছাধীন। কিন্তু দুটোটার মধ্যেই আপনার আল্লাহর ইচ্ছা আছে, তারও ইচ্ছা আছে। কোনোটার থেকে আল্লাহর ইচ্ছাকে বাদ দেওয়া যাবে না এবং কোনোটা থেকে তার ইচ্ছাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা আগে এবং বান্দার ইচ্ছা হচ্ছে পরে। আপনার আল্লাহর ইচ্ছা থাকলেই বান্দা করতে পারে, কিন্তু আল্লাহ যে ইচ্ছা করবেন সেটা বান্দার মানসিকতা অনুযায়ী করবেন। যে বান্দা এরকম ভালো নিয়ত করবে আর আল্লাহ এই সুযোগ করে দিবেন, সেটাই আল্লাহ লিখে রেখেছেন এবং সেইভাবেই হবে। এখন আমাদের যেটা বুঝতে হবে যে তার এই দৃষ্টান্তর কি ভুল ছিল, যে সে যে মনে করেছে মূল কাজটা আল্লাহর ইচ্ছাধীন আর বিস্তারিত ব্যাপারটা মানুষের ইচ্ছাধীন, তাহলে আল্লাহর ইচ্ছার বাইরে কি আপনার কিছু কাজ বাদ পড়ে যায়, আল্লাহর ইচ্ছার বাইরে থেকে যায়, এটা কখনো হতে পারে না। আল্লাহর দুনিয়াতে আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু ঘটতে পারে না, এটা অবশ্যই মনে করতে হবে আমাদের। কারণ আল্লাহর ইচ্ছার ব্যাপারটা, আর মানুষে যখন সে ইচ্ছা করে তখনও সে আল্লাহর ইচ্ছার ব্যাপারটা জানতে পারে না। কারণ আল্লাহর ইচ্ছার ব্যাপার সে কিভাবে জানবে? কারণ এটা তো লুকায়িত ব্যাপার। এই কারণে মানুষের ইচ্ছার ভিত্তিতে তাকে সওয়াব দেওয়া হবে। কারণ কোনো একটা ঘটলে পরে না সে বুঝতে পারে যে এটা আল্লাহ চাইছেন বলে ঘটেছে। কিন্তু যখন সে করতে ইচ্ছা করে তখন সে এখনো জানে না যে এটা যে আল্লাহ চাইছেন কি চান নাই। যখন কাজটা শেষ হবে তখন বুঝতে পারবেন যে আল্লাহ চাইছেন, আর যখন কাজটা ঘটাতে না পারবে তখন বুঝতে পারবেন সে আল্লাহ চান নাই, হয় নাই এটা। সুতরাং সবটাই আপনার মৌলিকভাবে এবং বিস্তারিতভাবে সবটার মধ্যে আল্লাহর ইচ্ছা আছে এবং প্রত্যেকটার মধ্যে বান্দার ইচ্ছা আছে। কারণ বান্দা কখনো শুরুতে জানে না যে আল্লাহর এটার পিছনে ইচ্ছা আছেন কিনা, আছে কিনা। তাইলে এটা আমাদের জানার পর আমাদের ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এবং একজন বান্দা যে আপনার প্রসেসিং এর মাধ্যমে কাজের দিকে অগ্রসর হয়, সেটাও আল্লাহ নির্ধারণ করেছেন। কিন্তু বান্দা প্রথমে বুঝতে পারে না, যখন কাজটা ঘটে যাবে তখন সে বুঝতে পারবে। একই দৃষ্টান্ত যেরকম আমরা বুঝলাম, তার দ্বিতীয় দৃষ্টান্ত একভাবে আমরা বুঝি। সে বলেছে যে গুনাহ করার মৌলিক ব্যাপারটা হচ্ছে আল্লাহর ইচ্ছাধীন, আর গুনার বিস্তারিত কিভাবে করবে সেটা হচ্ছে তার অধীন। না, এটাও একইভাবে আমরা বুঝবো না। গুনার যে ইচ্ছা আশা, সেটাও তার তার ইচ্ছে এসেছে, গুনার চেতনাটা তার নিজের ইচ্ছে এসেছে, কেউ বাধ্য করে না তাকে গুনাহ করতে, এবং কি যেভাবে করছে তার ইচ্ছাধীনে সে সেইভাবে করছে। কিন্তু এর পিছনে আবার আল্লাহরও ইচ্ছে আছে। যে গুণাটা আপনার কি এই ইচ্ছা মানে কিন্তু আল্লাহর পছন্দ না, যা আল্লাহ করতে সুযোগ দেওয়া এটার মানে। কারণ আল্লাহ দুনিয়াতে যদি আল্লাহ সুযোগ না দেন, কেউ কোনো কিছু করার কোনো শক্তি রাখে না। সুতরাং এই গুণাকারের মৌলিক যে চেতনা, এটার পিছনেও আল্লাহর ইচ্ছা আছে যে আল্লাহ তাকে ছাড় দিলেন। আর দ্বিতীয় নম্বর, বাস্তবায়ন যে করলেন গুণাটা কি যেভাবে সে করলো, সেটার পিছনে আল্লাহর ইচ্ছা আছে। আল্লাহ যদি সুযোগ না দিতেন তাইলে সে করতে কখনোই পারতো না। তাইলে দুটোটার মধ্যে বান্দার ইচ্ছা আছে, আল্লাহর ইচ্ছা আছে। বান্দার ইচ্ছা থাকার কারণে তাকে শাস্তি দেওয়া হবে, আর আগের মসজিদ তৈরি করার ক্ষেত্রে বান্দার ইচ্ছা থাকার কারণে তাকে সওয়াব দেওয়া হবে, জান্নাতে একটি ঘর তাকে দেওয়া হবে। সুতরাং একইভাবে আমরা বুঝতে পারছি। সুতরাং আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কাজকে আপনার কোনো কাজ যে হচ্ছে এরকম কখনো বিশ্বাস করা যাবে না। মানুষের ইচ্ছার বাইরে যেটা হয় সেটাও আল্লাহর ইচ্ছা হয়, মানুষের ইচ্ছাধীন যেটা হয় সেটাও আল্লাহর ইচ্ছাধীন হয়। তবে একটা কথা, মানুষের ইচ্ছাধীন যেটা হয় না, মানুষ ইচ্ছার বাইরে হয়, সেটার জন্য মানুষ দায়বদ্ধ না, সেটার জন্য সে শাস্তিও পাবে না, পুরস্কারও পাবে না। আর যেটা মানুষের ইচ্ছাধীন হয়েছে সেটার জন্য সে ভালো হইলে পুরস্কার পাবে, খারাপ হলে শাস্তি পাবে। আর এই ব্যাপারগুলো বোঝার জন্য আমাদের কয়েকটি আয়াত শুনতে হয়। আল্লাহ সূরা হাজের 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ বলছেন যে তুমি কি জানো না যে আল্লাহ আকাশ জমিনের সবকিছু জানেন, এবং এটা আল্লাহর কিতাবের মধ্যে লেখা আছে, এবং এটা আল্লাহর জন্য খুবই সহজ। এটা আল্লাহর জন্য কোনো কঠিন না। তাইলে আল্লাহ সবই জানেন, দুনিয়াতে জমিনে
দুনিয়াতে এবং আকাশে যত কিছু ঘটবে সবকিছু আল্লাহ জানেন, সবকিছু লিখেও রেখেছেন। এরকম ভাবে আল্লাহ সূরা আনআমের 112 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাদারহুম ওয়া মা ইফতারুন। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, এভাবেই আমি প্রত্যেক নবীর কিছু শত্রু তৈরি করি, যে মানুষ এবং জিন শয়তান, যে তারা একে অপরকে সুন্দর কথায় ধোঁকা দিয়ে থাকে। এবং আল্লাহ নিজেও বলছেন যে ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু, যদি আল্লাহ চাইতেন তাহলে তারা এই কাজ করতে পারতো না, যে একে অপরকে ধোঁকা দিয়ে, একে অপরকে লেলিয়ে দিয়ে নবীদের বিরুদ্ধে কোনো অঘটন ঘটাবে। আল্লাহ চাইলে কিন্তু সেটা করতে পারতো না। কিন্তু আল্লাহ বলেন ফাদারহুম ওয়া মা ইফতারুন, যে সুতরাং আপনি তাদেরকে ছেড়ে দিন এবং তারা যে অপবাদ দিচ্ছে সেটা তাদেরকে সেটা করতে দিন, সেটা হিসাব তো আমি নিবই। সুতরাং এই যে আপনার মানুষের নবীদের যে শত্রু জিন এবং মানুষের মধ্য থেকে এই শত্রুতা করা, সেটা তারা নিজের ইচ্ছাধীন করছে এবং এটার পিছনে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন। যদি আল্লাহ বলছেন যদি আমি সুযোগ না দিতাম তাহলে কিন্তু তারা করতে পারতো না। এরকম ভাবে আল্লাহ সূরা আনআমের 137 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিম মিনাল মুশরিকিনা ক্বাতলা আওলাদিহিম শুরাকাউহুম লিয়ুরদুহুম ওয়া লিয়ালবিসু আলাইহিম দীনাহুম ওয়ালাউ শাআ আল্লাহু মা ফাআলুহু ফাদারহুম ওয়া মা ইফতারুন। আল্লাহ জাল্লা বলেন যে এভাবেই আমি অনেক মুশরিকদের সামনে আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি তাদের সন্তানদেরকে হত্যা করার ব্যাপারটাকে। এভাবেই বলে যে তাদের শরীকরা, আল্লাহ না, এখানে বলতে ভুল হয়ে গেছে, বলে যে এভাবেই অনেক মুশরিকদের জন্য তাদের সন্তানকে হত্যা করার ব্যাপারটা তাদের যে শরীকরা সেটা তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছে। কেন উপস্থাপন করেছে? লিউরদুহুম, যেন তাদেরকে ধ্বংসের সম্মুখীন করতে পারে, ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনাহুম, যেন তাদের ধর্মীয় ব্যাপারটাকে এলোমেলো করে দিতে পারে। সেই জন্য আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ শাআ আল্লাহু মা ফাআলু, আল্লাহ চাইলে কিন্তু তা করতে পারতো না, কিন্তু তাদের শরীকদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন বলে তাদের সন্তানকে হত্যা করার ব্যাপারটিকে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে। তাদের ধর্মীয় ব্যাপারটাকে গোলমাল করে দিয়েছে, মনে করছে যে এটাতেই সওয়াব আছে। এরকম মানে করতে আল্লাহ সুযোগ দিয়েছেন বলে পারছে। এই কারণে আল্লাহ বলেন ফাদারহুম ওয়া মা ইফতারুন, সুতরাং আপনার টেনশন করতে হবে না, আপনি তাদেরকে তাদের সেই অপকর্মে ছেড়ে দেন, এটার হিসাব আমি নেব। এরকম ভাবে সূরা বাকারার 253 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাত ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد। আল্লাহ জাল্লা বলেন আল্লাহ যদি চাইতেন তারা আপনার হত্যাকাণ্ড ঘটাতে পারতো না। তাদের কাছে আপনার প্রমাণ এসে যাওয়ার পর কিন্তু তারা আপনার দ্বন্দ্ব করেছে, নিজেদের মধ্যে তারা বিভেদ ঘটিয়েছে, সুতরাং তাদেরকেও ঈমান এনেছে, তাদেরকেও আবার কুফরি করেছে। আল্লাহ বলেন যদি আল্লাহ চাইতেন তারা হত্যাকাণ্ড ঘটাতে পারত না। আবার বলছেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ যা চান তাই করেন। সুতরাং হত্যাকাণ্ড ঘটাতে আল্লাহ দিয়েছেন, কেন দিয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহর পিছনে হিকমত রয়েছে। এখন কথা হচ্ছে যে একজন মানুষের এত সত্য আমরা বলবো ব্যাপারটা বোঝানোর পর, যে একজন মানুষ কখনো এই সমস্ত ব্যাপার নিয়ে বেশি ভাবতে যাবে না, যেন তার মনের মধ্যে আপনার ঝামেলা সৃষ্টি হয়, এবং কখনো চাইবে না যে তাকদীরকে শরীয়ত দিয়ে আপনার মোকাবেলা করতে, কখনো এটা চাইবে না যে তাকদীর দিয়ে শরীয়তের মোকাবেলা করবে, মানে উল্টা কাজ করে বলবে যে আমার তাকদীরে আছে। না, এটা কখনো মানুষের উচিত হবে না। এটা কোনো সাহাবায়ে কেরামের কি ছিল না, অভ্যাস ছিল না, এবং তারা আপনার রাসূলের কাছে ছিল, তারপরেও এটা নিয়ে এত আপনার তারা মানে ব্যস্ত ছিল না, যে এটা নিয়ে তারা এত পেরেশানি বোধ করেনি। যেমন আপনার একটা বুখারী শরীফের হাদিস পড়লে বুঝতে পারবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদুহু মিনাল জান্নাহ ওয়া মাকআদুহু মিনান নার, যে তোমাদের মধ্য থেকে যে কেউ
থাকুক না কেন, প্রত্যেকেরই তার আপনার ঠিকানা জান্নাতে, হ্যাঁ, এবং জাহান্নামে সেটা লেখা হয়ে গেছে। হ্যাঁ, সে কি জান্নাতি না জাহান্নামী। তখন সাহাবায়ে কেরামের কিছু লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ ফালা নাত্তাকিল, যে আমরা কি তাহলে এটার উপর ভরসা করে আমরা হাত পা ছেড়ে দিব? যে আল্লাহ রসুল তো বললেন প্রত্যেকেরই জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে সব লেখা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন তাহলে আমাদের কাজ করে ফায়দা কি? অন্য বর্ণে আছে আফলা নাত্তাকিলু আলা কিতাবিনা মা নাদাল আমাল, যে আমরা তাইলে কি আমাদের লেখার উপর ভিত্তি করে আমরা কাজ ছেড়ে দিব? যদি আমার লেখা থাকে জাহান্নামে যাওয়া, তাইলে আমি কাজ করব কেন? হ্যাঁ, এরকম কথা। তখন রসুল কি বললেন, লা, অসম্ভব। হ্যাঁ, এই সমস্ত কথা শুনে যে কাজ ছাড়ে দেবে সেটা না, বরং ইমালু ফাকুল্লুন মুয়াসসার, বলে যে তোমাদের কাজ তোমরা করার চেষ্টা করো, প্রত্যেকের আপনার যে যেটার জন্য সেটা তার জন্য সহজ করে দেওয়া হবে। তুমি যদি সহজভাবে জান্নাতের কাজ করতে পারো, তাইলে মনে করবে তুমি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সুতরাং কাজ করতে যাবে। তুমি তো জানো না যে তোমার কি জান্নাতে তোমার ঠিকানা লেখা হয়েছে না জাহান্নামে লেখা হয়েছে। সুতরাং তোমাকে কাজ করে যেতে হবে, এবং কাজ যদি করতে পারো, হ্যাঁ, এবং জান্নাতে যাওয়া লেখা থাকলে এই কাজটা আল্লাহ সহজ করে দেবেন, কোনো অসুবিধা নেই। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনার মধ্যে বলেন, ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, যে তোমরা কাজ করতে থাকো, যেটার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে সেই কাজটা তোমার জন্য সহজ হবে। আম্মা মান কানা মিন আহলিস সাআদাতি ফায়ুয়াসসারু লিআমালি আহলিস সাআদা, বলে যে কেউ যদি ভাগ্যবান হয়ে থাকে, তার লেখা থাকে সে জান্নাতি, তাইলে তার জান্নাতীদের কাজ তার জন্য সহজ করে দেওয়া হবে। ওয়া আম্মা মান কানা মিন আহলিস শাকাওয়াতি ফাসায়ুয়াসসারু লিআমালি আহলিস শাকাওয়া, যে ব্যক্তি মানে দুর্ভাগা জাহান্নামী, তার জন্য জাহান্নামীদের কাজ তার জন্য সহজ করে দেওয়া হবে। এরপর আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নিজের কথা বলে শেষ করেননি। এটা আল্লাহ রসুলের কিছু অভ্যাস, যে কোনো কোনো কথার পরিপ্রেক্ষিতে আবার কোরআন দিয়ে দলিল দেন। সুতরাং দলিলের যে আপনার মানুষকে দেখানোর জন্য দালিলিক যে অবস্থা, রসুলের কথা তো ভিন্নভাবেই দলিল, তারপরেও আল্লাহর কথা দিয়ে নিজের কথার সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে এইভাবে দলিলের ভিত্তিতে কথা বলবে। আল্লাহ রসুল তারপরে কোরআন আয়াত বলছেন, এর পড়ছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ জাল্লাহু বলেন, যে ব্যক্তি দান সদকা করবে এবং আল্লাহকে ভয় করে চলবে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং সে জান্নাতকে বিশ্বাস করবে, এবং আল্লাহ জাল্লাহু তার জন্য যে সওয়াব রেখেছে সেটাকে বিশ্বাস করবে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ বলতেছেন যে তখন তার জান্নাতের ব্যাপারটা তার জন্য সহজ করে দেওয়া হবে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, এবং আল্লাহ বলছেন যে এই ব্যক্তি কৃপণতা করবে, ওয়াস্তাগনা, এবং সে আপনার কি করবে, নিজকে কোনো মুখাপেক্ষি মনে করবে না, আল্লাহর নিজকে স্বয়ং সম্পূর্ণ মনে করবে, এবং সওয়াবের ব্যাপারটাকে অস্বীকার করবে, সে এটার কোনো তোয়াক্কাই করে না, তাইলে আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাকে জাহান্নামের জন্য, জাহান্নামের কাজ করার জন্য তাকে সহজ করে দেব, জাহান্নামের ব্যাপারটা তার জন্য সহজ হয়ে যাবে। তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে আল্লাহর লেখার উপর ভিত্তি করে যে বসে থাকবে কাজকর্ম বন্ধ করে দিয়ে সেটার প্রতি উৎসাহিত করেননি, বরং বলছেন না, কাজ তোমাকে করতেই হবে। কারণ সেটা কি আল্লাহ লিখে রাখছেন সেটা তো তোমার জানা নেই, তুমি কিসের ভিত্তিতে বসে থাকবে। হ্যাঁ, এই কারণে তোমাকে কাজ করতে হবে, কাজ করতে থাকবে। এবং এই ব্যাপারে আপনার কোরআনের প্রমাণ দিয়ে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, এটা হচ্ছে আসল পন্থা। হ্যাঁ, আসল পন্থা এটা, যে মানুষ আপনার কাজ করতে বাধ্য, মানুষের কাজের ভিত্তিতেই তার আপনার সামনের যে নির্ধারণ তার জন্য আছে সেটার দিকে সে অগ্রসর হবে। এটাই হচ্ছে কথা। এবং আল্লাহ জাল্লাহু তাকে অগ্রসর করবেন এবং সহজ করে দিবেন তার ব্যাপারটা কি। তাইলে আমরা ব্যাপারটা বুঝলাম। আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে আমরা এই পর্ব শেষ করব, সেটা হচ্ছে যে আরেক ভাইয়ের প্রশ্ন, তিনি শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিনকে প্রশ্ন করেছেন যে দোয়ার কি কোনো প্রভাব আছে আল্লাহর যে লেখাটা পরিবর্তনের করে ব্যাপারে, অর্থাৎ ভাগ্য পরিবর্তনের ব্যাপারে দোয়ার কোনো প্রভাব আছে কি না, সেটা তিনি জানতে চেয়েছেন। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন উত্তর দিয়েছেন যে এতে কোনো সন্দেহ নেই যে দোয়ার প্রভাব আছে আপনার আল্লাহর লেখাকে পরিবর্তনের ব্যাপারে, কিন্তু সেটাও কিন্তু আবার লেখা আছে, এই দোয়াটাও কিন্তু লেখা আছে। এই যে পরিবর্তন
হ্যাঁ, যে আপনার হবে দোয়ার মাধ্যমে, সেটাও কিন্তু লেখা আছে। সুতরাং কেউ মনে করলে হবে না যে না, আপনার লেখাটা একরকম ছিল বলে দোয়ার কারণে পরিবর্তন হয়েছে, না, বরং যেটা আপনার পরিবর্তন হচ্ছে দোয়ার কারণে, সেটাও আল্লাহ লিখে রাখছেন যে এই লোকটা এইভাবে দোয়া করবে, তারপরে এই ব্যাপারটা এরকম হবে। সুতরাং যেমন যেমন একজন ব্যক্তি আপনার, যিনি আপনার ঝাড়ফুঁক করতেছেন, তিনি একজন রোগী ব্যক্তিকে ঝাড়ফুঁক করলেন, তারপরে সে ভালো হয়ে গেছে, তাইলে মনে করতে হবে তার রোগ হওয়াটা লেখা ছিল, এবং তার একজনে ঝাড়ফুঁক করে দিবেন তারপরে ভালো হয়ে যাবেন, এটাও লেখা ছিল। এরকমভাবে তিনি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন, বলে যে সাহাবাদের মধ্যে কিছু লোক একবার রওনা করছিলেন, প্রতিমধ্যে একটা এলাকায় গিয়ে ওই এলাকার লোকদের কাছে মেহমানদারি চাইছিলেন, যা আমরা তোমাদের মেহমান একটু মেহমানদারি করবে, তারা বলে যে না, আমরা করতে পারবো না। হঠাৎ করে তারা যখন একটু অগ্রসর এই এলাকা ছেড়ে সামনে চলে গেছে, হঠাৎ করে সেই এলাকার যিনি নেতা, তাকে এক সাপ দংশন করেছে। তখন তারা তাদের একজন দৌড়ে ওদের কাছে পৌঁছে গেল যে তোমাদের মধ্যে কেউ কি ঝাড়ফুঁক করতে পারে? তখন তারা বলছে না, আমরা ফ্রিতে ঝাড়ফুঁক করতে পারবো না, আমাদেরকে একদল ছাগল দিতে হবে। তখন তারা বলছে ঠিক আছে, আমরা দিব। এই চুক্তিতে যখন আবদ্ধ হয়েছে, তাদের একজন আসে, যিনি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি করলেন, আপনার ঝাড়ফুঁক করে দিলেন সূরা ফাতিহা দিয়ে, তারপরে সে একেবারে সুস্থ হয়ে গেল। হ্যাঁ, তারপরে আপনার এই ছাগল নিয়ে তারা রওনা করলো। তাইলে এই ব্যাপারটা, সেটাও আল্লাহর ইচ্ছা যে ওই লোকটা আপনার কি হবে, দংশিত হবে সাপের মাধ্যমে, তারপরে ওই যে সাহাবী তাকে ছেড়ে দিবেন, তাতেও কাজ হয়ে যাবে। সবটাই কিন্তু তার ভাগ্যে লেখা ছিল, এটা হচ্ছে আসল কথা। তাইলে আমরা বলবো দোয়ার প্রতিক্রিয়া আছে ঠিকই, কিন্তু এই যে পরিবর্তন, দোয়ার কারণে পরিবর্তন হয়, সেটাও কিন্তু লেখা আছে। হ্যাঁ, দুটোটাই লেখা, এটা মনে করতে হবে। তাইলে যেই কোনো আপনার কারণের কারণে কোনো কিছু আপনার ঘটে, যেটাকে সবাব আর মুসাব্বাব বলা হয় আরবিতে, দুটোটাই লেখা, যে এই কারণে এটা ঘটবে, দুটোটাই লেখা, যেটা ঘটবে সেটাও লেখা, ওই কারণটাও আল্লাহ লিখে রেখেছেন। সুতরাং কোনোটা আল্লাহর লেখার বাইরে নয়, আল্লাহর জ্ঞানের বাইরে নয়, আল্লাহর ইচ্ছার বাইরে নয়, সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, আল্লাহ জাল্লাহু আমাদেরকে তাকদীরের ব্যাপারটা বুঝে বসে না থেকে কাজ করার জন্য উৎসাহী হওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।